বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে সাদা দল। আজকে অনুষ্ঠানের সভাপতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশকে এগিয়ে নিতে মাত্র ৩.৫ বছরে জিয়াউর রহমান যে পরিমাণ কাজ করেছেন তাতেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র ৩.৫ বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা দিয়েছেন। অনলি 3 years and a half। জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল। তিনি ৩.৫ বছরে যা করেছিলেন ৪৫ বছরে আমরা সেটুকু অর্জন করতে পারিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ না করার কারণে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার উপাধি পেয়েছেন। তো একজন ছাত্রনেতা, ওই সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বড় ভাই, তো উনি উঠে বলেছেন যে স্যার আপনি দেশের আজীবন প্রেসিডেন্ট হয়ে যান, আপনি এত জনপ্রিয়। তো উনি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে মাইক্রোফোনটা ধরে বলছে, চামচামি করো না, আমি কেন আজীবন প্রেসিডেন্ট হব? আমি তো দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছি, ঠিক মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে, জনগণ যদি আমাকে রাখতে চায় আমি থাকব। তার আগে একজন মানুষ, তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছেন, অথচ সব দল বন্ধ করে দিলেন, সব পত্রিকা বন্ধ করে দিলেন, একদলীয় শাসন এবং পার্মানেন্ট শাসন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কল্যাণে কাজ করায় জিয়ার শাসনামল ছিল গৌরবের। বাংলাদেশের শহীদ জিয়া রহমানের শাসনকালই হচ্ছে পথ নিদর্শনমূলক শাসনকাল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।